অথেলো নাটকটি হল উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি ট্র্যাজেডি। অথেলো ১৬ শতকের ভেনিসে এবং সাইপ্রাসে সংঘটিত হয়। এই নাটকে আমরা বেশ কিছু চরিত্রের উল্লেখ পাই, যারা বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত। চলো অতি সংক্ষেপে এক নজরে পুরো নাটকটি জেনে ফেলি। প্রিয় বন্ধুরা, ইজি ইংলিশ লার্নিংয়ে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ক্লাসগুলো নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো। ক্লাস ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবে না। অথেলো নাটকের প্রধান চরিত্র এবং নায়ক হলো অথেলো। অথেলো ডেসডিমোনাকে ভালোবাসে, ডেসডিমোনাও অথেলোকে খুব ভালোবাসে। একদিন তারা গোপনে বিয়ে করে নেয়, কিন্তু এই গোপন কথা বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হয়নি। কেননা একদিন কোনো না কোনোভাবে ডেসডিমোনার পিতা ব্রাবেনশিও এই গোপন বিয়ের কথা জানতে পারেন। তিনি প্রচণ্ড রেগে যান। তিনি অথেলোকে পছন্দ করলেও জামাই হিসেবে তাকে মেনে নিতে পারেননি। তিনি অথেলোকে অপরাধী হিসেবে অভিযুক্ত করেন। সুবিচারের আশায় ব্রাবেনশিও পুরো বিষয়টি ডিউক অফ ভেনিসের ন্যায় আদালতে পেশ করেন। আদেশ অনুসারে অথেলো সেখানে উপস্থিত হন, সঙ্গে ডেসডিমোনাও যান। বিভিন্ন প্রমাণ ও বিষয়বস্তুর আলোচনায় অথেলো নির্দোষ প্রমাণিত হন। ইতিমধ্যে তুর্কিরা জলপথে সাইপ্রাস আক্রমণ করতে চলেছে। অথেলো সাইপ্রাসকে রক্ষা করতে যুদ্ধের জন্য প্রস্তুত। এই যুদ্ধক্ষেত্রে অথেলোর সাথে যে বিশেষ ব্যক্তিরা যান তারা হলেন ডেসডিমোনা অর্থাৎ অথেলোর স্ত্রী, তার নিম্ন পদস্থ সেনাপতি ক্যাসিও, আর এক সেনাপতি ইয়াগো এবং ইয়াগোর স্ত্রী এমিলিয়া। সেনাপতি ছাড়াও ক্যাসিও হলেন অথেলোর খুব প্রিয় বন্ধু। সেই মর্মে অথেলোর স্ত্রী ডেসডিমোনার সাথেও তার বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। স্নেহ ও ভালোবাসায় পরিপূর্ণ অথেলো ক্যাসিওকে উচ্চ পদে উন্নীত করেন। এই পদোন্নতি ইয়াগোকে অত্যন্ত ক্ষুব্ধ করেছিল, কারণ ইয়াগোর মনে হয়েছিল যে তার দাবি ক্যাসিওর চেয়ে অনেক বেশি ন্যায়সঙ্গত। এছাড়া ইয়াগোর সন্দেহ হয়েছিল যে তার স্ত্রী এমিলিয়ার প্রতি অথেলো আসক্ত, যার জন্য ইয়াগো অথেলোকে অত্যন্ত ঘৃণা করত এবং তার মনের মধ্যে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। এখানে মনে রাখতে হবে, ইয়াগো হলেন এই নাটকের খলনায়ক। ইয়াগো মনে মনে এক গভীর ষড়যন্ত্রের ছক তৈরি করতে আরম্ভ করলেন, যাতে শেষ পর্যন্ত আমরা দেখতে পাব অথেলো, ডেসডিমোনা এবং ক্যাসিওর ওপর নেমে আসবে এক গভীর সংকট। মন্টেনোর সঙ্গে ক্যাসিওর ঝামেলাতে যুক্ত হওয়া থেকে ইয়াগোর ষড়যন্ত্রের সফলতার প্রথম ধাপ আরম্ভ হয়। অত্যন্ত দক্ষতার সাথে ইয়াগো অথেলোর মনের মধ্যে ডেসডিমোনা ও ক্যাসিওর অপবিত্র সম্পর্কের সন্দেহের বীজ বপন করেন, যার প্রমাণস্বরূপ এমিলিয়া অর্থাৎ ইয়াগোর স্ত্রী ডেসডিমোনার রুমালটি চুরি করেন এবং অত্যন্ত কৌশলে সেটি পৌঁছে যায় ক্যাসিওর কাছে। শেষমেশ এমন একটা সময় আসে যে পরিস্থিতি ও প্রমাণ সবগুলোই ক্যাসিও ডেসডিমোনার বিরুদ্ধে এসে দাঁড়ায়। অথেলো এখন এক হিংস্র জন্তুর মতো। তিনি তার স্ত্রী ডেসডিমোনাকে শ্বাসরোধ করে হত্যা করলেন। ইতিমধ্যে ক্যাসিও সেখানে উপস্থিত হলেন। তিনি রক্তাক্ত, কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছেন, কেননা ইয়াগো এক অনুচরকে নিযুক্ত করেছিলেন ক্যাসিওকে হত্যা করার জন্য। ক্যাসিও কিছু চিঠি উদ্ধার করে নিয়ে এসেছেন। চিঠিগুলো অথেলোকে দিলেন। এই চিঠিগুলো থেকে ইয়াগোর অপরাধ প্রকাশ পায় এবং ক্যাসিও ও ডেসডিমোনা যে নির্দোষ তা প্রমাণিত হয়। এই পুরো ঘটনা তার কাছে বজ্রপাতের মতো। চরম মানসিক যন্ত্রণা জীবনকে অতিষ্ঠ করে তুলল। তিনি নিজেকে হত্যা করে তার প্রিয়তমা পত্নীর নিথর দেহের ওপর ঢলে পড়লেন। ইয়াগোকে চরম যন্ত্রণাসহ কঠিন শাস্তি দেওয়া হলো
এবং গোটা ভেনিস রাজ্য তাদের বিখ্যাত সেনানায়কের মৃত্যুতে শোক প্রকাশ করতে লাগলেন। নিয়তির এই চরম পরিহাসের মধ্য দিয়েই নাটকের পরিসমাপ্তি। তাহলে আজকে আমরা এই যে অথেলো, শেক্সপিয়ারের লেখা এক কালজয়ী নাটক অথেলো, এই অথেলো নাটকটি এক নজরে পুরো চিত্রটা আমাদের সামনে ফুটে উঠল। আমরা এই আজকের ক্লাসটা যদি দেখে থাকি তাহলে পুরো নাটকটা একটা ছবির মতো অতি সহজে আমাদের সম্মুখে উপস্থাপিত হলো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো বর্ণনামূলকভাবে লাইন টু লাইন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে।